ঈদের তৃতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মা পিঠা ভাজতেছে, আর পিঠাগুলা নাকি আমার মাওই পাঠাইছে, মানে আমার ভাইয়ের শাশুড়ি। তো সেগুলা হচ্ছে আম্মা একটু ভেজে দিতেছিল। আবার খালা অনেকগুলো রুটি বানাইছে, বাসায় তো এমনিতে ঈদের মধ্যে গরুর মাংস রান্না করাই ছিল। তার মধ্যে আমার জামাই বলতেছে হঠাৎ করে বৃষ্টির মধ্যে সে বের হবে, কারণ বাসায় থাকতে থাকতে একদমই ভাল লাগতেছিল না। বলতেছিল চলো একটু বৃষ্টিতে ভিজে আসি, আর হচ্ছে একটু ঘোরাঘুরি করে আসি, আর কত বাসায় বসে থাকবো। তো এই যে আমার জামাই পলিথিন মাথায় দিয়ে দাঁড়ায় আছে, কেউ আবার হাইসান না আমার জামাইরে দেখে। যাই হোক, এদিক দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দেখি বাচ্চারা এদিক দিয়ে হচ্ছে কলা গাছ কেটে বোড়া বানাচ্ছে। আপনারা এটাকে কি বলেন? আমরা কিন্তু এটাকে বোড়া বলি। ছোট সময় আমরাও এগুলা দিয়ে অনেক নৌকার মতো চালাইছি, এগুলা পানিতে দিয়ে তারপর হচ্ছে নৌকার মতো চালায়। অনেকে হয়তো বা জানেন, আবার অনেকে জানেন না। যাই হোক, যেহেতু পাহাড় আমাদের বাড়ির খুব কাছে, মানে আমাদের বাড়িটা মোটামুটি বর্ডার এলাকাতেই, বর্ডারের খুব কাছাকাছি, তো পাহাড়ে যেতে খুব বেশি একটা সময় লাগে না। তো উদ্দেশ্যহীন অবস্থায় বের হয়েছিলাম, কোথায় যাব এরকম কোনো প্ল্যান ছিল না। তো ঘুরতে ঘুরতে পাহাড়ের কাছাকাছি চলে গেছি। তারপর আমার জামাই বলতেছে চলো তাহলে পাহাড় থেকেই ঘুরে আসি। তো আমি বলতেছিলাম তুমি এক পাগল, সাথে আমি হয়েছি আরেক পাগল। এরকম বৃষ্টির দিন কি কেউ পাহাড়ে যায়? পাহাড়ে কোনো লোকজন থাকবে? তুমি আর আমি ছাড়া মনে হয় পাহাড়ে কেউ থাকবে না। তো সে বলতেছে ঠিক আছে, কেউ না থাক, তুমি আর আমি যাই চলো। তো আর এটা হচ্ছে একটা নদী, পানিতে একদম টইটম্বুর ছিল। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন পাহাড় থেকেই নদীটা নেমে আসছে। আর এই নদীটাকে বলে মূলত হচ্ছে লেঙ্গুরা নদী, মানে লেঙ্গুরার একটা গ্রাম, একটা বাজার, ওই বাজারের উপর হচ্ছে এই নদীটা। এখানে একটা সুইচ গেটও আছে। যাই হোক, যারা সাজেকের ফিল নিতে চান, তারা যদি ধরেন আমার মতো যারা গরিব প্রো ম্যাক্স আছেন, টাকার অভাবে সাজেক যেতে পারেন না, তারা কিন্তু এখানে এসে সেই ফিলটা নিতে পারেন। একদম হচ্ছে পুরা সাজেকের মতো। সাজেকে তো মানুষ যায় মূলত ম্যাগ দেখার জন্য, তাই না? তো এদিক দিয়ে যখন আপনি যাবেন দেখতে পারবেন পাহাড়ের উপর দিয়ে সাদা সাদা ম্যাগগুলো উঠতেছে। আমি ক্যামেরায় তেমন ক্যাপচার করতে পারছি কিনা জানি না, আসলে বাস্তবে এত বেশি ভালো লাগতেছিল। তো আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ক্যাপচার করার। তো আমার জামাই বলতেছিল আর যাই করো ভাই, ফোনটা নিচে ফালায় ভাঙ্গো না, কারণ আমি এখন গরিব মানুষ, ফোন আর কিনে দিতে পারবো না। তো যাই হোক, মোটরসাইকেলের পিছনে বসে ভিডিও করা কিন্তু অনেক বেশি কঠিন কাজ, মানে কখন কি হয়ে যায়, ফোন পড়ে যায় না আমি পড়ে যাই, তারপরে অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি। গত ঈদে যখন গেছিলাম, রোজা ঈদে, তখন অনেক অনেক ভিডিও ছিল এই পাহাড়ের, এত ঘোরাঘুরি করছি পাহাড়ে, এত এত ভিডিও করছি। কিন্তু এই যে ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, ফোনটা নষ্ট হয়ে গিয়ে আমার সবগুলো ভিডিও নষ্ট হয়ে গেছে, একটা ভিডিও আর আপলোড করতে পারিনি। তো যাই হোক, তারপর আবার একটা নদী পার হইতে হবে, আর নদীর মধ্যে কি পরিমাণ স্রোত দেখছেন। গত ঈদে যখন গেছিলাম তখন এই নদী হেঁটে হেঁটে পার হয়েছি, আর এইবার এত পরিমাণ স্রোত, আমার তো এত ভয় লাগতেছিল। আর এই আন্টিটা বলতেছিল, মানে উনি হচ্ছে গারো, তো উনি বলতেছিল মা উপরওয়ালা আছে, ভয় পায় না। তো ওনার কথাটা আমার খুব ভালো লাগছে। আসলে যে কোনো ধর্মেরই হোক না কেন, সবাই উপরওয়ালা বিশ্বাস করে, এটাই অনেক বেশি ভালো লাগছে ওনার কথাটা। আমার বলতেছে তুমি ভয় পাও না, উনি আমাকে অনেক বেশি সাহস দিতেছিল যে কিচ্ছু হবে না, উপরওয়ালা আছে। তো তো এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে। যাই হোক, দেখেন আমি দেখানোর চেষ্টা করছি অনেকটাই। আর এই তো পাহাড়ের কাছাকাছি চলে আসছি। এখানে আমার জামাই মোটরসাইকেল পার্কিং করতেছিল, তো পার্কিংয়ে দিয়ে তারপর একটু রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। আর এত পরিমাণ কাদা, তো এই দোকানে আমার জুতাগুলো রেখে তারপর হচ্ছে হাঁটা শুরু করলাম। আর আমার জামাই বিস্কিট কিনছে, তো বলতেছিলাম একটা বিস্কিট দিতে, সে আবার বিস্কিটটা চাইটা চুইটা আমার দেওয়ার চেষ্টা করতেছিল। তো আমি বলতেছি নিব না ওইটা, দেখেন কাদা দেখে তো আমার মাথা ঘুরতেছে। আমি বলতেছি আমি যাবই না, এমনিতেই আমি মোটা মানুষ, যদি আমি এখানে পিছলাইয়া পড়ি মানুষ আমার দেখে হাসবে। তারপরও সে আমাকে জোর জবরদস্তি করে নিয়ে গেল। আমি আবার জুতাগুলো দোকানে বুদ্ধি করে রেখে গেছি, কারণ হাতে নিয়ে আমি কতক্ষণ হাঁটবো। আর এই রাস্তা দিয়ে তো জুতা পায়ে দিয়ে হাঁটা আমার জন্য অসম্ভব। তো আমার জামাই আবার জুতা পায়ে দিয়ে হাঁটতেছিল। আমি বলতেছিলাম ইস তুমি যদি একটু পড়তা, আমি একটু ভিডিও করতাম। সে আমার উপরে ক্যামেরা ধরে রাখছে, আমি কখন পড়বো সে তখন সেটা ভিডিও করবে। যাই হোক, এদিক দিয়ে আবার দেখলাম দুইটা পিচ্ছি ছোট ছোট মাছ ধরে নিয়ে যেতেছে, তো মাছগুলো অনেক সুন্দর ছিল। আর আমার জামাই যে বিএসএফ এর সাথে এদিকে কথা বলতেছে, আসলে ওই দিকের একটা বড় ঝর্ণা ছিল, ওই সাইডটা অফ করে দিছে ঈদ উপলক্ষে, কারণ যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে অনেক বেশি পর্যটক ছিল। তো ভাবছিলাম আমি আর আমার জামাই মনে হয় পাহাড়ে যাচ্ছি, কিন্তু গিয়ে তো আমার মাথা পুরাই ঘুরে গেছে। এত এত লোকজন ছিল, মানে পাগল ভাবছিলাম যে শুধু সে আর আমি, এখন দেখি যে না আমাদের মতো আরো অনেক পাগল আছে। তো পাহাড়ে গিয়ে দেখি যে এত এত লোকজন, দেখে তো আমি পুরাই অবাক। আমি ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে কে আসবে পাহাড়ে ঘুরতে। তো বৃষ্টি অপেক্ষা করেও যে এত মানুষ পাহাড়ে আসবে, এটা আসলে কল্পনার বাইরে। তো আমার জামাই খালি এটা সেটা কিনে খাইতেছিল, আর বগলের নিচে একটা পানির বোতল নিয়ে ঘুরতেছিল। তো আমি বলতেছিলাম এটা কি করতেছো, খালি বগলের নিচে একটা পানির বোতল নিয়ে খালি খাইতেছো। সে বলতেছে আমার কি কাজ, তোমার ভিডিও করা তুমি ভিডিও করা, আমার হয়েছে খাওয়া
কাজ আমি খাই। যাই হোক, এখানে একটা বিশাল বড় বট গাছ ছিল। এই বট গাছের নিচে একসময় সাধু সন্ন্যাসী বসতো, কিন্তু পর্যটকের উপদ্রুপে এখন ওনার বাসস্থান এখান থেকে উঠে গেছে। এখন আর ওনার এখানে জায়গা হয় না, কারণ অনেক অনেক পর্যটক যায় এদিকে। এটা কিন্তু মূলত হচ্ছে ইন্ডিয়া বর্ডার, মানে এই পাহাড়টাও মূলত ইন্ডিয়ার, কিন্তু যাওয়ার পারমিশন আছে। আপনারা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদেরকে অনেক দূর পর্যন্ত পৌঁছায়। তো আপনারা আমার পাশেই থাকবেন, ভালো থাকবেন, রাখি। আসসালামু আলাইকুম। আর গিয়ে দেখি এখানে একজন কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় লেকচার দিচ্ছিল। তো ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি কন্টেন্ট ক্রিয়েটার? সে বলল হ্যাঁ। বললাম, আপনার ফলোয়ার কতজন? উনি বলল 25,000। পরে ওনার পেজে ভিজিট করে গিয়ে দেখি 25 জন। আচ্ছা, এই কাজটা মানুষ কেন করে বলেন তো? ওনার পেজে ঢুকলেই তো জানা যাবে ওনার ফলোয়ার কতজন। এই মিথ্যাটা বলার কি প্রয়োজন? উনি এত এত লেকচার দিতেছিল, উনি বললেই পারতো যে 25 জন। এটা তো কোনো খারাপ কোনো বিষয় না। প্রথম প্রথম সবারই এরকম 5 জন, 10 জন, 25 জন, 50 জন এরকম ফলোয়ার থাকতেই পারে, একসময় সবারই ছিল। তো এটা তো লজ্জার কোনো বিষয় না, তাই না? কিন্তু উনি যে মিথ্যা কথাটা বললো, এটা কিন্তু আমি তো ধরে ফেলছি। তো এটাতে ওনার কী লাভ হইলো আমি আসলে বুঝলাম না। যাই হোক, যার যে পার্সোনাল ব্যাপার। তবে এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। এরকম মিথ্যা কেন বলবো যে মিথ্যা মানুষ ধরে ফেলবে? ওনার পেজে ঢুকলেই তো দেখা যাবে ওনার কতজন ফলোয়ার, তাই না? যাই হোক, তারপরে দিক দিয়ে হচ্ছে শনপাপড়ি কিনতেছিলাম। এখানে শনপাপড়িগুলো অনেক বেশি মজা। গত তারিখে যখন আসছিলাম, মানে গত ঈদে, তখন একটা মানে শ্যাম্পু নিয়ে গেছিলাম এখান থেকে, এত পরিমাণ ঠকছি। তারপর ভাবছিলাম এখান থেকে আর জীবনেও কিছু কিনবো না। আপনারা যারাই পাহাড়ে যান, অন্তত এই বর্ডার এলাকার এই পাশের যে বাজারগুলো থাকে এখান থেকে কোনো কিছু কিনবেন না। এটা আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করলাম। মানে একদম একটা ভসা ঠগা খায় আসবেন। আমি ঠইকা সাইরা আবারও দ্বিতীয়বার কিনছি। আমার জামাইকে বারবার না করতেছিলাম কিনো না, কারণ গত তারিখে কিনে ঠকছি। তো এবার সে আবার একটা ফগ যে বডি স্প্রে সেটা নিয়েছে। যাই হোক, অবশেষে একদম পাহাড়ের পিছনে একটা ঝর্ণার মানে সন্ধান পাইলাম। তো সেইখানেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই পাহাড়ি রাস্তা পাথরে ভর্তি, এগুলোতে হাঁটতে খালি পায়ে এত বেশি কষ্ট হচ্ছিল। তো তারপরও যাচ্ছিলাম, আসছি ঝর্ণা দেখতে। যদি ঝর্ণাটাই না দেখতে পারি তাহলে এসে কি লাভ হইলো? তো যাই হোক, তারপর অবশেষে এই তো ঝর্ণার কাছে গিয়ে পৌঁছাইলাম। এইখানে গিয়ে দেখি ভাই রে ভাই, এত পরিমাণ মানুষ, বিশেষ করে ছেলেরা মানে গোসল করতেছে, ছবি উঠাইতেছে। দেখেন, ঝর্ণার সাউন্ডটা শুনলেই কিন্তু মনটা একদম জুড়িয়ে যায়, তাই না? আর এখানে নায়ক সাকিব খান, সুলেমান খান, সালমান খান, যত খান আসছিল সব দেখি এখানে তারা হিরোগিরি করতেছে। একটু ফাঁক ফুকর পাইতেছি না যে দুইটা ছবি উঠাবো। তো লাস্টে আর ছবি উঠাইতেই পারি না। আর আমার জামাইকে বললাম, চিপার ভিতরে আরেকটা ঝর্ণা আছে, ওটার একটু ভিডিও করতে পারবা? সে বললো, কেন পারবো না, আমার জীবনটাই তো তোমাকে দিয়ে দিছি। আর এটা কি একটা বড় কথা এখান থেকে একটা ভিডিও করে আনা? দেও, ভিডিওটা করে নিয়ে আসি। আর এই সবগুলা ভিডিও সেই করছে, মানে ঝর্ণার ভিডিওগুলা। কারণ এখানে অনেক ছেলেরা ছিল, আমার যাওয়ার কোনো স্কোপ ছিল না। শেষ অবধি আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছে, আর ভিডিও করা সম্ভব হয়নি। আর এই তো পরে আমরা বাড়ি ফিরে এলাম। আজকের ভিডিওটা পর্যন্ত একটু বড় হয়ে গেল, কিন্তু আশা করছি ভালো লাগবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ।